আল্লাহ ডাক দিয়ে কয় মুসা, গভীর মনোযোগ, এই জিনাখুর যদি মজলিস থেকে উঠে না যায় আমি আল্লাহ দোয়া কবুল করতে পারবো না। পরের কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ ডাক দিয়ে কয়, ও মুসা আমি কবুল করতে পারবো না। মুসা নবী ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ তুমি কবুল করিয়া নাও, জিনাখুররে আমি এখান থেকে তাড়াইয়া দিব, জিনাখুরের নামটা তুমি আমার একটু বলে দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা আমার ওই বান্দার নামটা আমি বলতে যাব না। আমি যদি নাম বলি তাহলে নাম বলে তুমি তারে লজ্জা দিবা, আমার বান্দারে আমি লজ্জা দিতে চাই না। আল্লাহু আকবার। আমার বান্দারে আমি লজ্জা দিতে চাই না। আরে মুসা তোমার আমি নাম জানাবো না, তুমি ঘোষণা দিয়া দাও এখানে কে জিনা করেছে সে যেন চলে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়ে বলছে, এই মজলিসে কে জিনাখোর আছো, মজলিস থেকে ভেগে যাও, মজলিস থেকে উঠে চলে যাও। এবার আপনারা একটু জবাব দিবেন, যেই লোকটা জিনা করেছে তার মনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, কথা ঠিক কিনা? কারণ সে জানে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশ্যই আল্লাহর কাছ থেকে জেনেছে, না হয় তিনি কিভাবে বলবে। এবার দেখেন জিনাখোর আল্লাহরে কিভাবে কয়, জবান দিয়া কয় না, জবান লড়াইয়া কয় না, অন্তর থেকে মাথাটা নিচা করিয়া আল্লাহর দিকে দিলটারে রুজু করিয়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমরা দামি নবীর উম্মত, আমাদের দামও বেশি। বলবো আপনাদেরকে, বলবো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা বলি। বনি ইসরায়েলের যুগে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে ইস্তিসকার নামাজ পড়তে গেছেন। বৃষ্টি আসে না, বৃষ্টি আসার জন্য নামাজ পড়তে গেছেন। নামাজ পড়া আল্লাহর কাছে হাত তুলছেন, আল্লাহ গো বৃষ্টি দিয়া দাও। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা আমি আল্লাহ বৃষ্টি দিতে পারবো না। তাহলে বুঝেন, একজন নবী আল্লাহর কাছে দোয়া করছে, এটা কি স্বাভাবিক কোনো বিষয়? আরো জোরে বলেন, স্বাভাবিক কোনো বিষয়? আল্লাহর ওলি যারা থাকে তারা আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি ফিরায় দেয়? আরো জোরে বলেন, ফিরায় দেয়। আমি যে মাদ্রাসায় আছি, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে অনেক ঘটনা আপনারা জানেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এরশাদের আমলে তাকে একটা দাওয়াত দেওয়া হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান মাঠে। কেন? বৃষ্টি আসতেছে না। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সবার শেষে আস্তে আস্তে স্টেজে আইসা তিনি আস্তে আস্তে কথা বলতেন। আইসা বলে, সবাই দুরূদ শরীফ পড়ো, সবাই দুরূদ শরীফ। কেউ শুনছে কেউ শুনছে না। দুরূদ শরীফ কেউ যারা সামনে ছিল তারা শুনছে, পড়তেছে। এবার বলো, আল্লাহর কাছে হাত তোলো। তিনি জুড়ে দোয়া করেন নাই, আস্তে আস্তে আল্লাহর সাথে কি কইছেন আল্লাহই ভালো জানে আর তিনিই ভালো জানেন। দোয়া করা অবস্থায় হাত এখনো নামাই নাই, সাথে সাথে দেখা যায় বৃষ্টির পুটা পড়া শুরু হয়ে গেছে। তাহলে দেখেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলছেন। আল্লাহ কয়, আমি দোয়া কবুল করতে পারবো না। তিনি তো জালালি নবী ছিলেন। আল্লাহরে কয়, আল্লাহ কেন পারবা না? কয়, তুমি যে মজলিস নিয়ে বসছো, ও যুবক ভাই, এখন দেখো খেয়াল করে তোমার এই গুনাহটা আছে কিনা, তুমি এই গুনাহে অভ্যস্ত আছো কিনা। গভীর মনোযোগ দিয়ে শোনো। মুরব্বী যারা আছেন, পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন, তারাও শুনেন, নিজের ভিতরে এই গুনাহ আছে কিনা। থাকলে তওবা করবেন, সুযোগ আছে। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে, তুমি যেই মজলিস নিয়ে বসছো এই মজলিসে তো জিনাখোর আছে। জিনাখোর, জিনাখোর বলতে কি বোঝা যায়? জিনাখোর মানে বিয়া ছাড়া যদি কোনো মেয়ের সাথে থাকে তাহলে এটা জিনা হয়, গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। আল্লাহ কয়, তোমার এই মজলিসে জিনাখোর আছে। এই জিনাখোর যদি মজলিসে থাকে আমি আল্লাহ দোয়া কবুল করতে পারবো না। তাহলে আমরা অনেক সময় হুজুর ঘরে দোষ দেই, কবুল হয় না কেন? আরে ভাই, আমাদের ভিতরেই তো পয়সা গেছে গুনাহ করতে করতে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা গভীর মনোযোগ,
এই জিনাখোর যদি মজলিস থেকে উঠে না যায়, আমি আল্লাহ দোয়া কবুল করতে পারবো না। পরের কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসা, আমি কবুল করতে পারবো না। মুসা নবী ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, তুমি কবুল করিয়া নাও। জিনাখোররে আমি এখান থেকে তাড়াইয়া দিব। জিনাখোরের নামটা তুমি আমার একটু বলে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, আমার ওই বান্দার নামটা আমি বলতে যাব না। আমি যদি নাম বলি, তাহলে নাম বলে তুমি তারে লজ্জা দিবা। আমার বান্দারে আমি লজ্জা দিতে চাই না। আল্লাহু আকবার। আমার বান্দারে আমি লজ্জা দিতে চাই না। আরে মুসা, তোমার আমি নাম জানাবো না, তুমি ঘোষণা দিয়া দাও এখানে কে জিনাখোর আছে সে যেন চলে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়ে বলছে, এই মজলিসে কে জিনাখোর আছো, মজলিস থেকে ভেগে যাও, মজলিস থেকে উঠে চলে যাও। এবার আপনারা একটু জবাব দিবেন, যেই লোকটা জিনা করেছে তার মনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, কথা ঠিক কিনা? কারণ সে জানে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশ্যই আল্লাহর কাছ থেকে জেনেছে, না হয় তিনি কিভাবে বলবে। এবার দেখেন জিনাখোর আল্লাহরে কিভাবে কয়, জবান দিয়া কয় না, জবান লড়াইয়া কয় না, অন্তর থেকে মাথাটা নিচা করিয়া আল্লাহর দিকে দিলটারে রুজু করিয়া আল্লাহরে ডাক দিয়া কয়, আমার থেকে জিনাখোর, আমার থেকে গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই রে আল্লাহ। এখন যদি আমি এখান থেকে উঠে যাই, এলাকার মানুষ জেনে ফেলবে আমি বড় জিনাখোর। আমার থেকে খারাপ আর কেউ নাই, আমার থেকে গুনাহগার আর কেউ নাই। ওগো আল্লাহ, তোমার নাম না গফুরুর রহিম, ওগো আল্লাহ তোমার নাম না রহমানুর রহিম। ওগো আল্লাহ, তোমার এই নামের খাতিরে আমি গুনাহগাররে মাফ করিয়া দাও। আমি তওবা করতেছি, আমি আর জীবনে জিনা করব না, আমি আর জীবনে অন্যায় করব না। এই কথা মুখ দিয়া বলে নাই, অন্তর দিয়া বলছে। সাথে সাথে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখি আসমান কালো হয়ে গেছে, আসমান কালো হয়ে গেছে, বৃষ্টির ফোঁটাও পড়া শুরু হয়ে গেছে।